দীর্ঘদিন তারা এসে দোকান করে দেয়ালে একটা করে ফেস্টুন আঁকায় নিচে বসে থাকে। ওরা কি করছে, দেয়ালে এখানে সমস্ত জায়গা দখল করে চায়ের দোকান বসাইছে। প্রথমে ওরা বিএনপির নাম বলতেছিল, আবার বলতেছিল নাগরিক কমিটিরা বসাইছে। পরবর্তীতে আমরা জানতে পারলাম এখানে প্রেস ক্লাবের শ্রমিক যারা আছে, শ্রমিক ইউনিয়ন নাকি একটা এরকম সংগঠন করছে ওরা। এই সংগঠনের লোকেরা এখানে বসাইছে, যেটা বিএনপিও না, জামাতও না, নাগরিক কমিটিরও কেউ না। তবে আমরা সেগুলো গতকালকে উঠাই দিয়েছিলাম, উঠাই দিয়ে আজকে আবার বসছে। আমরা দেখি যে প্রবাসী ভাইদের বিমান ভাড়া নিয়ে যে প্রোগ্রামটা আমরা দাঁড়াবো এখানে, সে দাঁড়ানোর কোনো সুযোগ বা স্পেস রাখেনি। এমন পরিস্থিতিতে আমরা এগুলো সরা যাওয়ার অনুরোধ করি বারবার, এবং তখন ওরা আমাদেরকে বলে চাঁদাবাজি বলে, আমরা নাকি চাঁদা চাইছি, আবার বলে 20,000 টাকা নিচ্ছি। এগুলো বিভিন্ন একটা পর্যায়ে কেরোসিন ঢালাই দেয় ওর নিজের গায়েও, আমার গায়েও ঢালাই দেয় এবং আগুন লাগাই দেবে, এরকম একটা অবস্থা। এইরকম একটা অবস্থায় কাছে দখলদারিত্ব। আমরা পুলিশ প্রশাসন, সেনাবাহিনী, সরকারের সব জায়গায় আমরা জানিয়েছি যে কেরোসিনের গন্ধ না ফুটে আসে না, এইরকম একটা অবস্থার সৃষ্টি করেছে। আমরা সবাইকে আগে থেকে বলে রাখছি, কোনো না, ওরা পুলিশের সামনে এসে লাঠি দিয়ে আঘাত করতেছে, দা বের করছে এখানে, সেগুলো সবই ফুটেজ আপনাদের কাছে আছে। আমাদের কথা হলো যে অন্যান্য বিভিন্ন জায়গায় দোকান বসাই, বসবে, গরিব মানুষরা বসবে, ঠিক আছে, কিন্তু প্রেস ক্লাব জায়গাটা মানুষের একটা আবেদনের জায়গা। এখানে কেউ ক্ষতিগ্রস্ত হইলে কান্নাকাটি করে যে সরকার আমার এটা দেখা দেন, আমার এই সমস্যা, আমার জমি দখল হয়েছে, আমার সন্তানদের মাইরে ফেলছে, গ্রেপ্তার করে না, তদন্ত করে না, এই দাবিগুলো এখানে প্রেস ক্লাবে করে। সমস্ত জায়গা দখল, প্রায় 6টা চায়ের দোকান পাশাপাশি বসাইছে, সেগুলো নিয়ে সেগুলো সরানোর কোনো ব্যবস্থা নাই। পুলিশ, আমরা ওখানে দৃঢ়ভাবে দাঁড়ায় আছে, আমরা ওখান থেকে যাবো না। পুলিশ আরও উল্টো আমাদেরকে এদিক দিয়ে সরাই নিয়ে আসলো। আমার কথা, পুলিশ বাহিনীকে পরিষ্কার করতে হবে প্রেস ক্লাবের দোকান তারা এখানে বসাইছে কিনা। বিএনপিকে সচেতন হতে হবে, তাদের নামে চাঁদাবাজি করছে। নাগরিক কমিটির নামে সচেতন হতে হবে, তার সমন্বয়কদেরকে সচেতন হতে হবে। এই সমন্বয়ক নামে সারা দেশে চাঁদাবাজি চলছে। আমার কথা, সুস্থ রাজনীতি সবাই করবে, কিন্তু এই দখলদারি চাঁদাবাজির জন্য বাংলাদেশে বন্ধ হয়, ওই প্রতিবাদটা আমরা করছি। পাশাপাশি আজকে আমরা দাঁড়িয়েছিলাম, বিমান ভাড়া অতিরিক্ত পরিমাণ বৃদ্ধি পেয়েছে। আমরা প্রেস ক্লাবে লাগাতার কর্মসূচি, আমরা মনে করছি আমরা যেন এটা প্রোগ্রামটা না করতে পারি, সেই জন্যই মনে হয় চায়ের দোকানগুলো এখানে বসাই দিচ্ছে, যেন আমরা এখানে দাঁড়াতে না পারি কোনো জায়গায়। পুরাটা জায়গায় আমাদের প্ল্যান ছিল অবস্থান কর্মসূচি, এবং আজকে দেখলাম তারা অনেক দৃঢ়ভাবে কোথাও থেকে মেসেজ পাইছে যে আমাদেরকে যেন এখানে বাড়াতে দেওয়া না হয়। হ্যাঁ, এইরকম একটা মেসেজ পাইছে, আমাদেরকে যেন প্রতিরোধ করে, আমাদেরকে যেন হামলা করতে পারে, এরকম একটা কনফিডেন্স পেয়ে তারা এই হামলাগুলো করছে। আমরা সরকারের কাছে জানতে চাই যে আপনারা এটা করেছেন কিনা, আপনারা উত্তর দিবেন। কারণ এই প্রেস ক্লাবের স্টাফরা এরকমভাবে চাঁদাবাজি করবে, দখলদারিত্ব করবে, এটা তো হতে পারে না। প্রেস ক্লাবের ভিতরে গিয়ে কেউ একটা ব্রিজ করতে চাইলে, দাঁড়ায় ওরা এসে মাইক চায় নাই। দীর্ঘদিন থেকে আওয়ামী লীগ সময় এটা হয়তো আমরা দেখছি, আপনারা দেখছেন না, সাংবাদিক ভাইরা কেউ বক্তব্য দিতে চাইলে, প্রেস ক্লাব জায়গা মানুষের আবেদনের জায়গা, এরা আসে বক্তব্য দিতে চায় না। ভাই আমি যদি একটু বলি, আমি একটু আগে ওদের সাথে কথা বলছিলাম, তো ওদের অভিযোগগুলো কি, মানে আপনারা প্রায় সময় প্রোগ্রাম করলে ওদের এখানে চা পানি খাইলে ওই খরচটাকে দেওয়া হয় না, এই জন্য নাকি আবার টাকা চাইতে গেলে নাকি ওদের উপর আপনারা চড়াও হন, বা এখন এই যে তুলে দিতে আসছেন, ওদের অভিযোগটা এরকম। তাহলে এই বিষয়টা আপনি কীভাবে দেখছেন, এতে ওদের এই বক্তব্যকে আপনি কীভাবে দেখছেন? ওরা যে কথা টাকা আছে না আমি জানি, কিন্তু ওরা তো বলছে এইভাবে, এই বিষয়টা আপনি এই বিষয়ে কি বলবেন? তারা এরা তো কয়েকটা কথা বলেছে। একবার বলেছে যে ওদের দোকানে আমরা ক্যাশ লুট করছি, আবার পরে বললো 20,000 টাকা নিচ্ছি, আবার বললো চাঁদাবাজি করছি, ঠিক আছে। তো আমাদেরকে খাওয়ানোর জন্য মানুষ আছে, আমরা ব্যবসা বাণিজ্য করি, আমাদের সংগঠনের প্রত্যেকে ব্যবসা বাণিজ্য করে। আমি আম বিক্রি করি, মধু বিক্রি করি, এটা আপনারা সবাই জানেন। ওর কাছ থেকে আমার টাকা নিতে হবে? আমরা চাই যে আমি ধরেন ও যদি ওখান থেকে উঠে যায়, তাহলে তো টাকা দিতে হবে না, তাই ও ওখান থেকে উঠে যায়, চলে যায়। ওই একজন দোকানদার অভিযোগ করলো যে আপনারা নাকি ওদের গায়ের উপরে কেরোসিন ঢেলে দিয়েছেন। এটা ভিডিও আছে না আপনাদের কাছে, আপনারা দেখেছেন না? ভিডিও আছে, তাহলে কে দিয়েছে? আমরা দিয়েছি না ওরা দিয়েছে? না না না, ওরা বলতেছে মানে আপনাদের অত্যাচারে ওরা নিজেদেরকে জ্বালাই মারে ফেলবে, ওরা এটা বলছে আর কি। আপনি ভিডিওটা এটা ওরা ওইভাবে বলতেছে আর কি। আমরা খুবই সচেতন। আমরা প্রেস ক্লাবে আসতাম, বন্ধুর মতো আচরণ করতাম এদের সঙ্গে, কিন্তু এরা যখন দেখছি একটা পরে একটা দোকান প্রতিযোগিতামূলকভাবে বসাচ্ছে, একটা দোকান একটা এলাকায়
স্বাভাবিক। ওইখানে 6টা দোকান বসাইছে ওরা, 6টা দোকান বসে পুরোটা এলাকা দখল করে নিচ্ছে। এটা তো হয় না। আপনারাই বলেন ওখানে প্রোগ্রাম করার মতো কোনো ভুক্তভোগী আসে যে দেয়ালে একটা কাগজ লাগায় প্রোগ্রাম করবে, সেই কোনো স্পেস রেখেছিল ওরা? রাখে নাই। আপনারাই বলছেন, মাথা ঝুঁকাচ্ছেন, তাই না? তাহলে এই প্রেস ক্লাবটা কার জন্য? আমরা সেটাই বলতে চাচ্ছি। আমি এখন থেকে আর ওইখানে বসবো না, হয়তো হামলা করতে পারে। আমি এখন দেখি হয়তো প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সামনে বিমান ভাড়া নিয়ে বসবো, অথবা সচিবালয়ের সামনে গিয়ে বসবো, অথবা প্রধান উপদেষ্টা কার্যালয়ের সামনে গিয়ে বসবো। একটা কিছু করা লাগবে। এই সন্ত্রাসীদের এখানে এখনো অনিরাপদ একটা অবস্থা হয়ে আছে এখানে।